ভালো এটা উদ্যোগ। আমাদের যারা ফিরোজ আলম ভাই সাহেব যে রয়েছেন, উনি এখানে অনেক কাজ করেছেন এই ধরনের সমাজসেবী, এবং প্রতিষ্ঠানও কয়েকটা গড়ে উঠেছে আমি দেখেছি। এবারে আবার 100 বেডের একটা আপনার স্বাস্থ্যকেন্দ্র, সেটার হসপিটালের একটা প্রকল্প নিয়েছেন, আমরা দেখলাম খুব ভালো। এবং আজকে ওনার যে আপনার এনএস যে ফাউন্ডেশন, ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং চক্ষুদান শিবির, স্বাস্থ্য শিবির, এরকম মানে মানব সেবা জাতি ধর্ম নির্বিশেষে উনি কাজ করে চলেছেন। আমাদের এটা জমিয়তেরও আমাদের এটা আর কি ম্যানিফেস্ট। আমরা ওই খেদমতে খালক আর তাহফুজে দিন, এই দুটো ম্যানিফেস্টোর উপরে আমরাও সারা বাংলায় কাজ করি। আজকে আমাদের যৌথ উদ্যোগে আজকে আমাদের এখানে এই বস্ত্র বিতরণ, বিশেষ করে আমাদের ইফতার, যে আজকে যারা পবিত্র রমজান মাসে যারা রোজাদার এসেছিলেন তাদেরকে ইফতার করা হলো, তার সঙ্গে দোয়া খায়ের হলো। হ্যাঁ, খুব ভালো লেগেছে। এবং আমি প্রায় 200 হাজিকে হ্যাঁ, এটা তো খুবই ভালো একটা পদক্ষেপ। এটা তো আমাদের কর্মসূচির মধ্যে থাকেই। এবং হজ প্রশিক্ষণ সেন্টারের মাধ্যম দিয়ে আমাদের করা হয়, এবং মসজিদ ভিত্তিক তালিমে জেকের, এগুলো সব ওই তাহফুজের দিনের মধ্যেই পড়ে। এই কাজগুলো আমরা করি, এবং খেদমতে খালকের মধ্যে যেমন আজকে এটা, এগুলো আমরা করেছি, খুব ভালো লেগেছে। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। প্রথমত আমি বলি, ডক্টর ফিরোজউদ্দিন শফি একটা ব্র্যান্ড হয়ে গেছে এখন। তিনি যেভাবে সমাজ সেবামূলক কাজ করে চলেছেন বাংলা জুড়ে, শুধু দেওগঙ্গার মানুষের জন্য করছেন তা নয়, সারা বাংলা মানুষের জন্য তিনি করছেন। এবং সব থেকে ভালো দেখলাম একটা সুন্দর সহজ পদ্ধতিতে, আমি পড়িনি, এখনও পড়বো নিশ্চিতভাবে, যে হাজিরা কিভাবে হজ করতে, তারা বিরাট বড় বড় বই, এত বড় আমার ঘাবড়ে যায়, কিন্তু ছোট্ট একটা ছোটি কয়েক পৃষ্ঠার মধ্যে তিনি সেটা উপলব্ধি করেছেন এবং তিনি লিখেছেন। এর মধ্য দিয়ে হজ যাত্রীরা সুন্দরভাবে হজটাকেও করতে পারবেন। তিনি একদিকে এডুকেশন দিচ্ছেন, আবার একদিকে আমরা জানি তো এডুকেশন ভালো পেতে গেলে কি হবে, স্বাস্থ্য ভালো না থাকলে এডুকেশন পড়াশোনা করা যায় না। তাই তিনি স্বাস্থ্যর দিকটাও লক্ষ্য রাখছেন, আবার শিক্ষাও দিচ্ছেন। আবার যারা একদম প্রান্তিক মানুষ, যাদের কেউ নেই, তিনি বললেন একটা খুব ভালো লাগলো আমার, আমি দান করছি না, উনি ভালোবাসা দিচ্ছেন। এই বলেই ভালোবাসা দিচ্ছেন ডক্টর ফিরোজউদ্দিন মোহাম্মদ শফি সাহেব। তিনি বোঝাতে চাইছেন যে আপনাদের পাশে আমি আছি। একটা ব্ল্যাঙ্কেট দিয়ে, একটা শাড়ি দিয়ে অভাব দূর করা যায় না, কিন্তু এটা বোঝাতে চাইছেন, ইনকারেজ করছেন যে আমি আপনাদের সঙ্গে আছি। স্বাভাবিকভাবে এরকম একটা কর্মযজ্ঞ চলছে আজকে, এক না একাধিক প্রকল্প। আমি থাকতে পারলে খুব ভালো লাগতো, খুব এনজয় করছে। আমার খুব কষ্ট হচ্ছে, এইসব কবির ভাই এসছেন আমাদের, বিদায় নিয়ে একজন দিকপাল, আমরা চলে যেতে আমার মনটা খারাপ করে। সিদ্দিক ভাইদের ছেড়ে যাচ্ছি, হাফেজ আমাদের সবাইকে ছেড়ে, মইনুল ভাইদের ছেড়ে চলে যাচ্ছি, খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আমাদের তো অনেকগুলো প্রোগ্রাম থাকে। তো নিশ্চিতভাবে আবার আসবে, এটা নিয়ে 3বার আমার এখানে আসা হলো। নিশ্চিতভাবে ফিরোজ ভাই যখন ডাকবে তার ডাকে সাড়া দিয়ে আসবো, এবং কবির ভাই যখন ডাকে তখনই আমরা আসি। তো এই ধরনের অনুষ্ঠানকে আমরা এসে আমাদের ভালো লাগে। তাই আমি আজকে বলছি, আপনাদের এই অনুষ্ঠানে এসে নিশ্চিতভাবে আমি অভিভূত এবং আপ্লুত। আমি খুব ভালো লাগছে আমার এই অনুষ্ঠানে এসে। চাঁদপুর এনএস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ধারাবাহিক করে থাকে। এবছরে জমিয়ত উলামা বাংলা কেন্দ্রীয় কমিটির এবং চাঁদপুর এনএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় আলহামদুলিল্লাহ এবারে আমরা ইফতারি মাহফিলের পাশাপাশি বস্ত্র উপহার, খাদ্য সামগ্রী উপহার, হজ যাত্রীদের সম্বর্ধনা, হজ গাইড বুকের প্রকাশনা এবং একটা চ্যারিটেবল হেলথ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীরজাদা জমিয়ত উলামা বাংলা কেন্দ্রীয় কমিটির সভাপতি হজরত পীর আল্লামা ইমরানউদ্দিন সিদ্দিক সাহেব, এবং সেখানে রাজ্যের প্রবীণ সাংবাদিক, কলম পত্রিকার সম্পাদক, পশ্চিমবঙ্গ মাইনরিটি কমিশনের চেয়ারম্যান জনাব আহমেদ হাসান ইমরান সাহেব ছিলেন, এবং জমিয়তের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ মাওলানা সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব ছিলেন, এবং আরও গুণীজন, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি অধ্যাপক ওয়াইজুল হক উনি ছিলেন,
এবং ফুরফুরা শরীফের আরও পীর সাহেব পীরজাদারা ছিলেন, তালতলা দরবার শরীফের পীর সাহেব পীরজাদা ছিলেন, পানিগোবরা দরবার শরীফের পীরজাদা ছিলেন। এমনভাবে গুণীজন এবং পশ্চিমবাংলার মুসলিম সংগঠন যত ম্যাক্সিমাম সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃত্ব যারা, তারা প্রত্যেকেই আজকের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং সফল, শান্তিপূর্ণ এবং দায়িত্বশীল একটা প্রোগ্রাম হয়েছে। আমি এই ব্যাপারে জমিয়তুল উলামায়ের রাজ্য সভাপতি এবং জমিয়তুল উলামায়ের রাজ্য সম্পাদক তাদেরকে আমি তো আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ জানাবো। পাশাপাশি বাংলার ফুরফুরা সিলসিলার মানুষ যারা শান্তিপ্রেমী এবং দেশপ্রেমের যারা নিদর্শন রেখেছে, তাদের যে ঐতিহ্য পরম্পরা বজায় রেখে আগামী দিনে তাদের সঙ্গে তাদের সাথ দিয়ে আগামী দিনে আরও কাজ আমরা করতে চাই। বিশেষত ফুরফুরা শরীফে জমিয়তুল উলামার পক্ষ থেকে আমাদের সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে যৌথভাবে আগামী 21, 22, 23 ইসলে সাহেবের মেডিকেল সেকশনটা দেখার জন্য ইনশাআল্লাহ আমরা জমিয়তের পক্ষ থেকে এবং আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা দায়িত্ব নিয়ে আমাদের ছেলেরা থাকবে, ভলেন্টিয়ার্স থাকবে, ডাক্তার, মেডিসিন, আমাদের মেশিনারি থাকবে, সেখানে আমরা ওই ক্যাম্পটাও করব এবং আমরা জমিয়তুল উলামা বাংলা সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি এবং কেন্দ্রীয় কমিটি সার্বিকভাবে আমরা কাজ করব সমাজ জাতির সাথে এবং নির্দ্বিধায়, নির্বাধায়, নিশ্চিন্তভাবে শুধুমাত্র একমাত্র আল্লাহর প্রতি মুহতাজ থেকে কোনো বান্দার প্রতি মুহতাজ না হয়। ইনশাআল্লাহ আমরা নিজেরাই কাফি ভালো কাজ করার জন্য। এই